ইতালিতে আসতে আসলে কত টাকা লাগে এটা আপনাদের কমন প্রশ্ন। ইতালিতে আসার জন্য এইরকম ফিক্সড কোনো বাজেট বা ডিমান্ড নেই যে আপনার এত টাকা লাগবে। তো আজকের ভিডিওতে আলাপ করব ইতালিতে আসতে কেন 15-20 লাখ টাকা 22 লাখ টাকা লাগে। আপনাদের বলবো আসলে ইতালিতে কোনো ডিমান্ড নেই, সরকারি বা অফিসিয়াল কোনো ডিমান্ড নেই যে আপনার এত টাকা লাগবে স্পন্সর আসতে, এত টাকা লাগবে এগ্রিকালচার আসতে, এত টাকা লাগবে ডোমেস্টিক আসতে। এখন অনেকে বলে ভাই 7-8 লাখ টাকায় তো আসা যায়, 10-12 লাখ টাকা তো আসা যায়, তাহলে 20 লাখ টাকা কেন লাগে? আমি আপনাদের বলি, আপনারা যারা ইতালিতে আসবেন তারা তো সরাসরি বিষয় নিয়ে আসতে পারবেন না। একটা ইতালিয়ানকে ধরে যখন ডিক্রিত ফুলুসি ঘোষণা দিবে তখন কিন্তু একটা আপনার মামা খালু চাচা এজেন্সি যেই বলেন সে কিন্তু একটা ইতালিয়ানকে ধরবে। ইতালিয়ানকে ধরার পরে ইতালিয়ানে আপনার একটা ভিসা বের করে দিবে। তো ভিসাটা বের করে কিন্তু আপনার জন্য বের করে যখন বাংলাদেশ এম্বাসিতে পাঠাবে তখন আপনি সেই ভিসা নিয়ে আপনি আসলেন। তো আসার পরে মালিক যদি আপনাকে কাগজ না করে দেয় তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। এই ক্ষেত্রে আসলে টাকার প্রয়োজন হয়, কারণ একটা মালিক যখন আপনাকে নিয়ে আসবে সে কিন্তু আপনাকে শুধু এনে আপনাকে কাগজ করে দেওয়ার চুক্তি দিবে, সে আপনাকে থাকা খাওয়া মানে কাজ টাজ কিচ্ছু কিন্তু দিবে না। এটাই মূলত হয়। বাংলাদেশ থেকে যারা মালিকের আন্ডারে স্পন্সর কৃষি মানে ডোমেস্টিকে যেটা আসে এরা কিন্তু কাজ দেয় না। এরাও কিন্তু ইতালিয়ানরাও কিন্তু এক ধরনের দালাল, তারাও আপনার মূলত এইভাবে কন্ট্যাক্ট করে বাংলাদেশিদের সাথে বিভিন্ন দেশিদের সাথে লুক নিয়ে আসে। সো এখন আপনি ইতালিতে আসার পরে মালিক সহকারে আপনার পেরপুত্তরা করলে আপনার ওইখানে কন্ট্যাক্ট করা লাগে। এখন কন্ট্যাক্ট করার পরে আপনার বৈধভাবে আসলেও কিন্তু কাগজ করতে প্রায় 1 বছর টাইম লেগে যায় আপনার সৌজন্য হাতে পেতে পেতে। সঠিক প্রক্রিয়ায় ঠিক মতো হলেও কিন্তু 1 বছর বা 14 মাস টাইম লেগে যায়। তো এই সময়টা সরকারকে প্রতি মাসে মাসে ট্যাক্স পে করা লাগে। মানে আপনি যে বৈধভাবে আসছেন, আপনাকে যে কন্ট্যাক্ট করলো আপনার মালিক, তো এটা প্রতি মাসে মাসে সরকারকে আপনার ঘন্টা অনুযায়ী মনে করেন সে আপনাকে মালিকে 3 ঘন্টার কন্ট্যাক্ট করলো, 2 ঘন্টার বা 5 ঘন্টার কন্ট্যাক্ট করলো, এই যে কন্ট্যাক্টটা করলো এই কন্ট্যাক্ট অনুযায়ী সরকারকে একটা ট্যাক্স দেওয়া লাগে। কারণ ইত্যাদিতে আপনি কন্ট্যাক্টে কাজ করলে আপনার সরকারের ট্যাক্স দেওয়া লাগে, এটা সব প্রতিষ্ঠানেরই। আপনার যে কয় ঘন্টা কন্ট্যাক্ট ওই অনুযায়ী ট্যাক্স প্রদান করা লাগে। তো সে কিন্তু আপনাকে নতুন যখন আসবেন যে মালিকের আন্ডারে কাজ দিবে না, কিন্তু সে সরকারকে দেখাবে যে করিম রহিম আমার আন্ডারে কাজ করে। ফর এক্সাম্পল আমি তাদের মালিক আমার আন্ডারে কাজ করে যে কোনো একটা পজিশনে, হয়তো তার কোনো মানে প্রতিষ্ঠানে হিসেবে আপনাদের অরিজিনাল কন্ট্যাক্ট করবে, কিন্তু আসলে এটা ফেক, মানে আপনারা কাজ করেন না। এটা মূলত কন্ট্যাক্টটা করে আপনার আপনার কাগজটা রিনিউ করার জন্য। তো যখন এরকম করার পরে আপনার তো ট্যাক্সটা পে করা লাগে। তো ট্যাক্স পে করার পরে যতদিন পর্যন্ত আপনার পেরমেসদি সৌজন্য না রেডি হবে সে কিন্তু তার নিজের গিটের টাকা দিয়ে আপনাকে ট্যাক্স পে করবে না। ওই যে আপনি যেন 20 লাখ টাকা দিয়ে আসলেন, এইখানে হিউজ পরিমাণ টাকাটা কিন্তু ও নিয়ে নিবে। ঠিক আছে, হিউজ পরিমাণ টাকাটা ও নিয়ে নিবে। আপনার যে একটা দালাল বা এজেন্সির সাথে 20 লাখ টাকা থাকে, তাহলে বুঝবেন যে মিনিমাম অর্ধেক মানে 10 লাখ টাকা ওই নিয়ে নিছে। ওর লোভ বংশ রেখে আর বাকি যে টাকা আছে ওই টাকা দিয়ে ট্যাক্স চালাবো। কারণ সে ইতালিয়ান মালিক, আপনি তাকে টাকা না দিলে সে পেরপুত্তরায়ও যাবে না, সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে না, কিচ্ছু করে দিবে না, এবং আপনাকে ডকুমেন্টও করে দিবে না। এই ক্ষেত্রে মূলত টাকাটার প্রয়োজন হয়। এখন আমি আসি যে মিনিমাম কত টাকা খরচ হতে পারে। আসলে মিনিমাম দেখেন ইতালিতে স্পন্সর বিষয়তে আসলে আপনার যার মাধ্যমে আসবেন সে যদি লাভ নাও খায়, ধরুন সে আপনার পরিচিত লোক, তাও আপনার 16 থেকে 17 লাখ টাকা লাগবে। কারণ এটা অনেক প্রসেসিং, আসলে এটা আপনারা এই পরিস্থিতিতে না পড়লে বুঝবেন না। আর যদি আপনারা এগ্রিকালচার আসেন তাহলে এগ্রিকালচারে মিনিমাম 15 থেকে 16 লাখ টাকা। আর যদি ডোমেস্টিক আসেন, ডোমেস্টিক এগ্রিকালচার সাথে এর আরেকটু বেশি, 16 থেকে 17 লাখ টাকা লাগে এখন বর্তমানে ডোমেস্টিকে। বাট আসলে এটা বিষয় না, আপনি যে বিষয়তে আসেন না কেন, আপনাকে যদি মালিক ট্যাক্স পে না করে, আপনাকে যদি পেরফুতরা না করায়,
আপনাকে যদি পোস্ট অফিসে কিট না ছাড়েন, আপনার মানে মালিক যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, কাগজ না করে দেয়, তাহলে আপনি কিন্তু এক প্রকার অবৈধ। তাহলে এত টাকা দিয়ে এসে লাভ নাই। এই জন্য আপনার টাকা একটু বেশি দিয়ে আসেন, সমস্যা নাই, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট থাকবে যার মাধ্যমে আসবেন যে আমাদের কাগজ করে দিতে হবে, ডকুমেন্ট করে দিতে হবে। আমাদের ডকুমেন্ট না করে দিলে কিন্তু আমরা কাজ করব না, আমরা ইতালিতে থাকবো না। এক কথায় আপনার বডি কন্ট্যাক্টে কেউ আসে না, বডি কন্ট্যাক্ট আসলে বিপদে পড়বেন। আপনারা যার সাথেই কথা বলেন আপনারা বলবেন যে আমাকে ডকুমেন্ট করে দিতে হবে, কাগজ করে দিতে হবে, কারণ আপনাকে একমাত্র মালিক কাগজ করে দিতে পারবে। মালিক ছাড়া অন্যথায় আপনি অবৈধ হয়ে পড়বেন, আপনি বিপদে পড়বেন। ধন্যবাদ সবাইকে।